আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। মাত্র বৃষ্টি হয়ে গেল, আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পরিস্থিতিতে লুঞ্জির 550 ওয়াট সোলার প্যানেল থেকে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা আমি আপনাদের কাছে দেখাবো স্মার্ট এনের 2500 বিএ এমপিপিটি টেকনোলজির মাধ্যমে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখনও আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশে কোনো রোদ নেই। এমপিপিটি কেন এত গুরুত্বপূর্ণ আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, সেটা প্রুফ আজকে আমি আপনাদেরকে দিব। এখানে আমার টোটাল আপনারা যে সেটআপটা দেখতে পাচ্ছেন আমার গ্রামের বাড়িতে 2250 ওয়াটের সোলার সেটআপ আমি করেছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্জির 550 ওয়াটের একটি প্যানেল, আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং রান ব্র্যান্ডের 550 ওয়াটের, এবং এইখানে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 575 ওয়াট এবং এটাও 575 ওয়াট হিমো 6 এর যে সংস্করণ রয়েছে সেটি। তো এখন এই যে আপনারা প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই 4টি প্যানেলের মাধ্যমে আজকের এই মেঘাচ্ছন্ন আকাশে এমপিপিটির মাধ্যমে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কতটুকু এম্পিয়ার আমি পাচ্ছি এমপিপিটির মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা আজকে দেখি মেঘাচ্ছন্ন দিনে এমপিপিটি টেকনোলজির মাধ্যমে 2250 ওয়াট সোলার প্যানেল থেকে আমি কত পাচ্ছি। মূলত 2250 ওয়াট না, এটা আমি আলাদা করে দিয়েছি, এটা আলাদা একটি কন্ট্রোলারে লাগিয়েছি। বাকি এই তিনটা প্যানেল থেকে কতটুকু পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং আলাদাভাবে এটা থেকে কতটুকু পাচ্ছি সেটাও দেখাবো। শুরুতে আপনাদেরকে লঞ্জির 550 ওয়াটের যে প্যানেলটি রয়েছে এই প্যানেল থেকে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা আমি আপনাদেরকে আগে দেখাবো। তারপরে বাকি তিনটা থেকে স্মার্ট এন্ড এমপিপিটি টেকনোলজির মাধ্যমে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই মেঘলা আকাশে এই বৃষ্টির দিনে সেটা আমি আপনাদেরকে দেখাবো। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে আগে আপনাদেরকে 550 ওয়াটের একটা লাইন যেটা আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা দিছে এখানে 550 ওয়াটের মাধ্যমে এসআরএনির অনেকে আপনারা কিন্তু রিভিউ চেয়েছিলেন। এখন এসআরএনির মাধ্যমে এই বৃষ্টির দিনে কতটুকু এম্পিয়ার পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাই। বাইরে একদমই রোদ নেই, একদমই মেঘাচ্ছন্ন আকাশ। তো আমি এখানে যদি ক্লিক করে আপনাদেরকে দেখাই, আমাদের ব্যাটারিতে এই মুহূর্তে কিন্তু 4.82 এম্পিয়ার ঢুকতেছে। প্যানেল থেকে ভোল্টেজ পাচ্ছি 40 ভোল্ট, এবং হচ্ছে 3 এম্পিয়ার পাচ্ছি। আমরা এম্পিয়ার পাচ্ছি মাত্র 3 এম্পিয়ার 550 ওয়াটের, যেখানে 13 এম্পিয়ার পর্যন্ত পাওয়ার কথা। যেহেতু এখন রোদ নাই, একদমই মেঘাচ্ছন্ন, আমরা এসআরএনই এমপিপিটি টেকনোলজির 30 এম্পিয়ারের যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন সেটির মাধ্যমে আমরা এই মুহূর্তে প্যানেল থেকে পাচ্ছি 3 এম্পিয়ার, এবং ব্যাটারিতে কত ঢুকতেছে সেটা আমরা এখন একটু দেখি। আমরা প্যানেল থেকে পাচ্ছি 3 এম্পিয়ার এবং ব্যাটারিতে ঢুকতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি 4.85 এম্পিয়ার, এবং আমাদের ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে 24.63 ভোল্ট। যেহেতু আমি দুইটা ব্যাটারি 24 ভোল্ট ব্যবহার করতেছি। আর আপনারা জানেন এমপিপিটি টেকনোলজির একটা সুবিধা হচ্ছে আপনি এই কন্ট্রোলারটাকে আপনি 24 ভোল্টের প্যানেল এবং 24 ভোল্টের ব্যাটারিও ব্যবহার করতে পারবেন, অথবা 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্টের প্যানেলও আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে সক্ষম হলাম যে আপনি প্যানেল থেকে 3 এম্পিয়ার পেলেও আপনাকে কিন্তু এই এমপিপিটি বুস্ট করে সেই এম্পিয়ারটাকে 4 থেকে 4.5 এম্পিয়ার 4.69 বা 4.70 4.80 এরকম আমরা পাচ্ছি। তারা 3 এম্পিয়ারের জায়গায় 1.5 এম্পিয়ারে কিন্তু আমাদের কিন্তু প্রায় 2 এম্পিয়ার 1.5 থেকে 2 এম্পিয়ার কিন্তু আমাদের বুস্ট হয়ে ব্যাটারিতে ঢুকতেছে। তাহলে এটা আমরা প্রুফ পেয়ে গেলাম এমপিপিটির। এটি একটা সুবিধা, মেঘাচ্ছন্ন আকাশ হলেও ভালো এম্পিয়ার এফিসিয়েন্সি যেটা আমাদের প্যানেল থেকে পাওয়া যায়, বেস্ট এফিসিয়েন্সিটাকে কালেক্ট করে সে ব্যাটারির মাধ্যমে এম্পিয়ার বুস্টের মাধ্যমে ব্যাটারিতে প্রবেশ করায় চার্জ। এই মুহূর্তে আমার বাসায় মেইন গ্রিডে লাইন রয়েছে, অর্থাৎ কারেন্ট রয়েছে আমার বাসায়। এই মুহূর্তে কারেন্ট থাকা সত্ত্বেও আমার এমপিপিটি যে স্মার্ট এনের 2500 পিসিউটো রয়েছে সেটি কারেন্ট থেকে চার্জ নিচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। কতটা কার্যকর অনেকে প্রশ্ন করেছিলেন যে মেইন গ্রিড বন্ধ রাখলে কতটা কার্যকর, সেটা আমি আপনাদেরকে দেখে দেবো আজকে। মেইন গ্রিডের লাইনটা এখানে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্মার্ট এনের 2500 এর যে মেইন 3-পিন সকেট, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা অলরেডি অন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অন থাকার পরেও এবার আমরা এই মেশিনটা দেখতে পাচ্ছি চার্জিং আছে, চার্জ হচ্ছে, এবং এটার কুলিং ফ্যানটা ঘুরতেছে। তো এবার যদি আমরা এখানে একটু চেক করে দেখি যে মেইন গ্রিডটা কিন্তু আমি বন্ধ করে দিছি। আমরা মেইন গ্রিডটা বন্ধ করে দিছি এবং ব্যাটারিতে 16 এম্পিয়ার ঢুকতেছে।
তিনটা প্যানেল, দুইটা 575 ওয়াট, একটি 550 ওয়াট, দুইটি 575 ওয়াট, একটি 550 ওয়াট। আমরা এই মুহূর্তে আউটপুট দেখতে পাচ্ছি সব টোটালি কত আছে, আউটপুটটা দেখতে পেলাম। এবার এখন দেখেন আমার কিন্তু মেন গ্রিডে কারেন্ট আছে, অর্থাৎ লাইনে মেন জাতীয় লাইনে অলরেডি লাইনে আছে এই মুহূর্তে, কিন্তু আমি মেন লাইনটা কিন্তু ডিসকানেক্ট করে দিছি স্মার্টেনের এই প্যারামিটারের মাধ্যমে। এবং ডিসকানেক্ট করলে কতটা কার্যকর সেটাও আপনারা দেখবেন এবং কতটুকু পাচ্ছি দেখেন। সোলারের থেকে পাচ্ছি 10.90 এবং ব্যাটারি ঢুকতেছে 16 এম্পিয়ার। তাহলে আমরা বুঝতে পেলাম যে আমরা তিনটা প্যানেল থেকে 575 ওয়াটের দুইটা এবং 550 ওয়াটের একটা, এই তিনটা প্যানেল থেকে আমরা 10 এম্পিয়ার প্লাস বা 11 এম্পিয়ারের মতো পাচ্ছি কারেন্ট। আর ব্যাটারিতে ঢুকতেছে 16 এম্পিয়ার, ব্যাটারিতে আমরা পাচ্ছি 16 এম্পিয়ার। এখন এই যে 10 এম্পিয়ার এবং 16 এম্পিয়ার, এখানে যে 6 এম্পিয়ারের যে ব্যবধানটা, এই 6 এম্পিয়ারটাই কিন্তু বুস্টিং হচ্ছে ব্যাটারিতে। এই যে দেখতে পাচ্ছেন আবারও 10.8 আর আমাদের ব্যাটারিতে ঢুকতেছে 17। তাহলে এই যে 7 এম্পিয়ারের যে ব্যবধানটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু বুস্টিং হচ্ছে, বুস্টিং হয়ে ব্যাটারিতে ঢুকতেছে। এইটাই হচ্ছে এমপিপিটির টেকনোলজির সুবিধা। পিডব্লিউএম এ এই সুবিধা কিন্তু নাই। পিডব্লিউএম এ কিন্তু আপনাকে চার্জ বুস্টিং হবে না, আপনার প্যানেল থেকে যা আসবে যতটুকু সম্ভব সে কালেক্ট করে সেটাই আপনাকে ব্যাটারিতে দিবে, কোনো বুস্টিং হবে না। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমরা এই মুহূর্তে আমাদের জাতীয় গ্রিডে লাইন আছে, লাইন থাকা সত্ত্বেও কিন্তু ব্যাটারিটা কিন্তু ব্যাকআপ মোড সোলার পিসিউতে চার্জ হচ্ছে। এই দেখতে পাচ্ছেন সোলার পাওয়ার অ্যাভেলেবেল, ব্যাটারিতে ঢুকতেছে 10.7, ভোল্টেজ 39 এবং ব্যাটারিতে 16 এম্পিয়ার ঢুকতেছে, প্যানেল থেকে 10 এম্পিয়ার আছে ব্যাটারি চার্জিং। এবং মেন ডিসকানেক্ট আমি আপনাদেরকে দেখাই, একটু আগে বলছি মেন লাইন কিন্তু আমি ডিসকানেক্ট করে দিছি এই সেটিংসের মাধ্যমে। এবং সেটাই যে এখানে ক্লিক করলে, এইখানে যদি আমি চাপ দিয়ে ধরি, চাপ দিয়ে ধরলে এইখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ডিউটি, ডেট অফ ডিসচার্জ যেটাকে বলা হয়। আর এখানে ইউপিএস মোড, এই যে ব্যাটারি টাইপ, এইখান থেকে আপনাদেরকে ব্যাটারি চার্জিং মোড দেখতে পাচ্ছেন। এই চার্জিং মোডের মধ্যে যদি আমি চাপ দিয়ে ধরি, এখানে এই যে চার্জিং মোডের মধ্যে যদি আমি চাপ দিয়ে ধরি, তাহলে কিন্তু এখান থেকে আমি সেট করে নিতে পারবো। এই যে চার্জ মোডটা আবার একটু চলে গেছে, এই যে দেখেন এখানে যদি আমি চাপ দিয়ে ধরি 5 সেকেন্ড, এই দেখেন ইনেবল দেখাচ্ছে। এখন ওই ইনেবলের উপর যদি আমি ক্লিক করে ধরি, তাহলেই কিন্তু আমার ব্যাটারিটা কিন্তু মেন গ্রিড থেকে চার্জ নিবে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে চার্জ মোড, এই যে এখানে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরলাম, এবার হচ্ছে দেখেন ইনেবল দেখাচ্ছে। এটা যদি আমি এখানে ডিজেবলে চাপ দিয়ে আমি যদি এখানে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরি প্যারামিটারে, তাহলেই কিন্তু এটা ডিজেবল হয়ে যাবে। অলরেডি ডিজেবল আছে, এই জন্য আমি আর ডিজেবল করতেছি না। আর যদি ইনেবল করতে চাই, তাহলে এখানে আরেকটা চাপ দিয়ে ইনেবল লেখা আসছে, এবার যদি আমি এখানে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরি, তাহলে এটা কিন্তু ইনেবল হয়ে যাবে। তাহলে এটা অনেকে প্রশ্ন করেছিলেন যে মেইন লাইন বা জাতীয় গ্রিডের লাইন যদি আমরা এই স্মার্টেনের প্যারামিটার থেকে বন্ধ করে দিই, ব্যাটারি চার্জিং অপশনটা, যে আমি মেইন লাইন থেকে কোনো চার্জ নিব না, কারেন্ট থেকে কোনো ব্যাটারি চার্জ হবে না, শুধু সোলারকে প্রাধান্য দিবে, তাহলে সেটা কিন্তু অফ করা যায়। অলরেডি সেটা অফ করলাম। এবং এই বৃষ্টির দিনে কতটুকু আমরা পাচ্ছি, এই বৃষ্টির দিনে মেঘলা আকাশে কতটুকু আমরা সোলার থেকে ব্যাকআপ পাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই মুহূর্তে আমার যে সেটআপটা আপনারা অনেকে দেখেছেন, অনেকেই প্রশংসা করেছেন, অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন বর্তমানে অনেকে আমার কাছে প্রোডাক্ট চেয়েছেন, আসলে আমি ব্যস্ততার কারণে আপনাদের প্রোডাক্ট দিতে পারিনি। তবে ইনশাল্লাহ আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান, এরকম অরিজিনাল প্রোডাক্ট, অরিজিনাল সেটআপ যারা নিতে চান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। কারো থেকে অগ্রিম কোনো টাকা নেওয়া হবে না, শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে দিবেন। ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়ার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাওয়ার পর আপনারা কুরিয়ার সার্ভিসে আপনারা বাকি টাকা পরিশোধ করে আপনারা পণ্য বুঝে নেবেন চেক করে। তো এই হচ্ছে আমার টোটালি সেটআপ। আর অনেকে প্রশ্ন করেছিলেন আমি এই এমপিপিটি যে আরেকটা কন্ট্রোলার রয়েছে এইটা কেন লাগিয়েছি, এটা দিয়ে আমি কি করি। আসলে আমি আমার বাসায় শুধু এসি সেটআপ আমি ব্যবহার করি না, আমি পাশাপাশি ডিসি সেটআপ আমি ইউজ করি। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি থেকে কিন্তু দুইটা ব্যাটারি লাইন থেকে কিন্তু এখানে 24 ভোল্ট আসছে, তাই না। এখন আমার যদি এটা এমপিপিটি কন্ট্রোলার না হয়ে অন্য কোনো কন্ট্রোলার হতো, তাহলে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, তাহলে কিন্তু আমি কিন্তু এই 24 ভোল্টের যে লাইনটা এটা কিন্তু আমি ব্যবহার করতে পারতাম না। তাহলে আমার কিন্তু কন্ট্রোলার একটা নীতি হচ্ছে বাধ্য হয়ে, কারণ 24 ভোল্ট ছাড়া
24 ভোল্ট সাপোর্ট ছাড়া কোনো কন্ট্রোলার আমি ব্যবহার করতে পারতাম না। সাধারণ মানের যে PWM বা অন্যান্য কন্ট্রোলার আছে এগুলো 24 ভোল্ট সাপোর্ট করতে গেলেও দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায়, খুব একটা বেশি লং লাস্টিং হয় না। আপনি 1500-2000 টাকা খরচ করবেন, সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমি যেটা করেছি যে এই কন্ট্রোলারটা ব্যবহার করার কারণে আমি কিন্তু আরও একটা প্যানেল এক্সট্রা, আরও একটা প্যানেল 550 ওয়াটের এক্সট্রা এটার মধ্যে কিন্তু ব্যবহার করতেছি 24 ভোল্টের, যেটা আমি সাধারণ যে PWM চার্জ কন্ট্রোলার আছে সেখানে কিন্তু সেটা ব্যবহার করতে পারতাম না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে MPPT যেহেতু আছে এটাকে কাজে লাগিয়েছি। এইখান থেকে যে আমি এইখান থেকে 24 ভোল্টের এটা হচ্ছে প্যানেলের লাইন, আর এটা 24 ভোল্টের ব্যাটারি লাইন, কারণ যেহেতু দুইটা ব্যাটারি সংযুক্ত করছি এখানে 12-24 ভোল্ট আসতেছে। এই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন 26 ভোল্ট আছে। এখন এই জায়গায় যদিও 24 ভোল্ট ঢুকতেছে, এখানেও যদিও 24 ভোল্ট ঢুকতেছে, কিন্তু আমার আউটপুট কিন্তু আমি 12 ভোল্ট পাচ্ছি। এই 12 ভোল্টের লাইন দিয়ে আমার বাসায় যতগুলো লাইট আছে আমি সবগুলো লাইট 12 ভোল্টের থেকে যে লাইনটা গেছে এই লাইন দিয়ে ডিসি সেটআপের যতগুলো বাল্ব আছে সবগুলো বাল্ব আমি 12 ভোল্টের ডিসি সেটআপের বাল্বগুলো আমি ব্যবহার করতেছি। তাহলে আমার কিন্তু অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়, কারণ আমার বাসায় প্রায় 8 থেকে 10টি লাইট জ্বলে। এই 8 থেকে 10টি লাইটই কিন্তু আমি সোলারে ব্যবহার করি, সোলারে চালাই, অর্থাৎ এই 12 ভোল্টে চালাই। আমি কিন্তু কারেন্টের যে লাইন আছে সেই লাইন থেকে যে এসি বাল্বগুলো আছে সেগুলো আমি ব্যবহার করি না। শুধুমাত্র তাই না, আমি কিন্তু আমার বাসায় যে দিনের বেলা যেই রয়েছে, দিনের বেলায় আপনার যে সোলার ফ্যানগুলো রয়েছে 16 ইঞ্চি 12 ইঞ্চি এই সোলার ফ্যানগুলো রয়েছে আমার দুইটা আমার বাসায়, সেই দুইটা সোলার ফ্যানও আমি ব্যবহার করি। আর এখন আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে চার্জিং অবস্থায় বাসায় কোনো লোড এই স্মার্টেন দেয় কিনা। তাই দেখেন এই মুহূর্তে কিন্তু আমার ব্যাটারিও চার্জ হচ্ছে এই 10 এম্পিয়ারে, আর ব্যাটারিতে 13 এম্পিয়ার ঢুকতেছে। এখন এই ব্যাটারিটাও চার্জ হচ্ছে এবং আমার বাসায় সমস্ত লোড এই এটা থেকে কিন্তু বাইপাস হচ্ছে, এটা থেকে কিন্তু মূলত আমার টোটাল লোড কিন্তু চলতেছে। অর্থাৎ আপনারা যারা মূলত প্রশ্ন করেছিলেন যে এই স্মার্টেনের 2500 VA ব্যাটারি চার্জ করা অবস্থায় আমার বাসার লোডগুলো সোলার থেকে চালাবে কিনা, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনি আপনার স্মার্টেনের এই 2500 VA বা 1100 VA MPPT যেটা আছে সেটা দিয়ে আপনার ব্যাটারি চার্জিং অবস্থায় আপনার বাসায় যত লোড রয়েছে সেটা কিন্তু সে চালাবে, সেটা সক্ষম। কিছুটা সে ব্যাটারিতে দিবে চার্জ এবং কিছুটা কি করবে, আপনাকে আপনার বাসায় সম্পূর্ণ লোড দিবে। যখন দেখবেন যে আপনার লোডটা বেশি পড়বে আপনার বাসায়, আপনার যতটুকু এম্পিয়ার আপনার সোলার থেকে আসতেছে তার থেকে বেশি লোড যদি আপনার পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটার ব্যাকআপ মোড সোলার পিসিও থেকে মেইন গ্রিডে কিন্তু নিয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু মেইন গ্রিডে অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে, যেহেতু আপনার লোডটা বেশি আছে। আর লোড যদি কম থাকে তাহলে এই 9 এম্পিয়ারের ভিতরেই যদি আপনার বা 14 এম্পিয়ার যেটা ব্যাটারি ঢুকতেছে এরই ভিতরে যদি আপনার লোড প্লাস ব্যাটারির চার্জ দিতে সে সক্ষম হয়, তাহলে সে কিন্তু ব্যাকআপ মোড সোলার পিসিওতেই থাকবে। আর এটা তো আমি আপনাদেরকে বৃষ্টির দিনের অবস্থা দেখালাম। যখন বৃষ্টির দিন ছাড়া কড়া রোদ থাকে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে কড়া রোদে কি পরিমাণে এম্পিয়ার পাওয়া যায়, 51, 52, 53 এম্পিয়ার পর্যন্ত আমি পেয়েছি, সেটার একটা ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি রিসেন্টলি। তো যাই হোক, আপনারা যারা ট্রান্সফরমার বেস হাইব্রিড সেটআপ নিতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে স্মার্টেনের এই 2500 VA 3500 VA, অথবা সুভাস্তিকের যে প্রোডাক্টগুলো রয়েছে, লুমিনাসেরও প্রোডাক্ট রয়েছে এই ট্রান্সফরমার বেসের মধ্যে, সেটা নিতে পারেন, সব থেকে ভালো হবে। তবে বিদ্যুৎ সাশ্রয় বলেন বা বিদ্যুৎ সব থেকে বেশি উৎপাদন বলেন, এটা অনেকে হাইব্রিড টেকনোলজিকে সাজেস্ট করে। হ্যাঁ, আমিও বলবো যদি আপনার ভালো বাজেট থাকে তাহলে গ্রোয়াট নেবেন। আর যদি গ্রোয়াট নিতে না পারেন, গ্রোয়াটের বাইরেও অনেক ভালো টেকনোলজি আছে, ভালো প্রোডাক্ট আছে আমি মনে করি। তবে সবগুলোই যে ভালো তা না, মার্কেটে এখন ব্যাঙের ছাতার মতো হাইব্রিড টেকনোলজি সোলার ইনভার্টার বের হয়ে গেছে। এখন ব্যবসায়ীরাও চেষ্টা করতেছে যাকে তাকে যেভাবে বোঝ দিয়ে একটা সোলার ইনভার্টার বিক্রি করে যদি সেখান থেকে 5-10 হাজার টাকা লাভ করা যায়, কেন আপনাকে বোঝ দিব না আমি, সেটাই হচ্ছে এখন। তবে আমি বলবো অবশ্যই যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে যাচাই বাছাই করে অবশ্যই নেবেন। যারা গ্রামে থাকেন, যাদের বাসায় সব থেকে বেশি পরিমাণে লোডশেডিং, তাদের জন্য বেস্ট আইটেম হচ্ছে এই প্রোডাক্টটা, যেটা 25 কেজি ওজন, 2500 VA। এই MPPT সোলার টেকনোলজিটা হচ্ছে 25 কেজি ওজন এবং এটা ট্রান্সফরমার বেস হওয়ার কারণে আপনি 10-15 বছরেও কিন্তু এটাকে আপনি লোড দিয়ে কিছু করতে পারবেন না। আমি এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু সাবমার্সিবল না, আমার বাসায় যে ডিরেক্ট পানির মোটর রয়েছে 1.5 গোড়া, সেই 1.5 গোড়া পানির মোটর কিন্তু আমি ব্যবহার করি। বিশেষ করে আপনারা যারা গ্রামে থাকেন তারা কিন্তু এই পানির মোটরটার সাথে সবাই পরিচিত। এটা কিন্তু 1.5 গোড়া একটা পানির মোটর। এইটা আমি ব্যবহার করি কিন্তু এই MPPTর 2500 VA যে এটা রয়েছে
টেকনোলজিটা রয়েছে স্মার্টেনের, এটি দিয়ে কিন্তু আমি এইটা থেকে পানিও তুলি। তবে হ্যাঁ, বেশি গুণ পানি তুলতে পারি না, কারণ এটা তো অনেক ওয়াট টান দেয়। যেহেতু আমার 2000 ওয়াট ক্যাপাসিটি আছে এটাতে, 2000 ওয়াট ক্যাপাসিটি থাকলেও সর্বোচ্চ এখানে আপনার 1800 ওয়াট লোড দেওয়া যায়। তবে আমি কি করেছি, যখন দুপুরবেলা রোদ থাকে প্রচণ্ড মাত্রায়, রোদের সময় কিন্তু আমি এটাকে লোড দিয়ে দেখেছি। লোড দেওয়ার কারণে 126% লোড নিছে। যদিও অন্যান্য যে এমপিপিটি টেকনোলজির স্মার্টেন বলেন বা লুমিনাস বলেন বা অন্যান্য যে সকল ইনভার্টারগুলো রয়েছে, ওই ইনভার্টারগুলোতে কিন্তু 100% লোড নিতে পারে না, নেওয়ার আগেই বন্ধ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। কিন্তু এইটাতে আমি 126% লোড দিছি। এই পানির মোটর ব্যবহার করার কারণে সব কিছু বন্ধ করে শুধু পানির মোটরটা দিছি, 126% পর্যন্ত লোড নিছে। তাহলে আমার যদিও ধারণ ক্ষমতা 1800 ওয়াট, তার থেকে বেশি ওয়াট সে কনজিউম করেছে এবং সব থেকে বেশি পরিমাণে সে ব্যাকআপ দিতে সক্ষম হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা অন্য কোনো ইনভার্টার আমি পাই নাই। আপনার যেটাতে 1800 ক্যাপাসিটি সে 1800ই দিচ্ছে, যেটাতে 2000 ওয়াট 2000 ওয়াটই দিচ্ছে, যে 1500 ওয়াট 1500 ওয়াটই দিচ্ছে, যে 1000 ওয়াট 1000 ওয়াটই দিচ্ছে অন্যান্য ইনভার্টারগুলো। কিন্তু এই স্মার্টেনের ভিতরে আমি পেয়েছি যেখানে আমার মাত্র 1800 ওয়াট ক্যাপাসিটি, সেই জায়গায় আমি 126%, অর্থাৎ প্রায় 1800 ওয়াটের জায়গায় আমি প্রায় 2200 বা 2400 ওয়াট পর্যন্ত আমি লোড দিয়েছি রোদ থাকা অবস্থায় দিনের বেলায়। তারপরেও সে শুধু সিগন্যাল দিয়েছে যে ওভারলোড, রিডিউস লোড, এইটুকু লেখা আসছে। তারপরেও কিন্তু আমি 2 থেকে 5 মিনিট পানি তুলে আমার ড্রাম ভর্তি করতে পেরেছি। আমি বিপদের সময় কিন্তু এই বড় মোটরটা চালাতে পারতেছি, এটা সবচেয়ে বড় বিষয়। এবং পানির কেটলি থেকে শুরু করে বাসার যে আপনার রাইস কুকার থেকে শুরু করে ফ্রিজ, টিভি থেকে শুরু সবই চলতেছে। এবং এইটা দিয়ে আপনারা ইনভার্টার যে এসিগুলো রয়েছে 1.5 টন বা 1 টনের এসিগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা চালাতে পারবেন। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ রিভিউটা আপনাদেরকে দিয়েছি। আপনারা আরও যাচাই বাছাই করতে পারেন। এই প্রোডাক্টটা যারা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন সার্ভিস পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। আপনারা যদি সোলার রিলেটেড এই ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই বিডির আর্নিং নেটওয়ার্ক যে চ্যানেলটি রয়েছে এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কি আপডেট চান। অবশ্যই আমি আমার সেই ধরনের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ইনভার্টারের রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। একটু ব্যস্ততার কারণে এখন দেওয়া সম্ভব হচ্ছে না, আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো। আর যাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই অর্ডার করতে ভুলবেন না। অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বারটি রয়েছে সেই ডিসক্রিপশন নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিরেক্ট কল দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইমোতেও আপনারা নক করতে পারেন একই নাম্বারে। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।